পাহাড়ের রানীকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে চললাম লেপচা জগতের উদ্দেশ্যে। দুপাশে ঘন সবুজ পাইনের জঙ্গল, আর মাঝখান দিয়ে এঁকে বেঁকে চলেছে কালো পিচের রাস্তা। তার মধ্যে মাঝে মধ্যেই আমাদের ঘিরে ধরছে ঘন কুয়াশা। আমাদের গাড়ির ড্রাইভার অভিষেক ভাই কিন্তু খুব সন্তর্পণে গাড়ি নিয়ে এগোচ্ছে। লেপচা জগতের উচ্চতা হল ৬,৯৫০ ফুট, আর দার্জিলিং থেকে এর দূরত্ব হল ১৯ কিলোমিটার। লেপচা জগতে মোট ২১টি পরিবারের বাস। আমরা ঠিক লেপচা জগতে না থেকে একটু ফাঁকা জায়গায় থাকবো বলে আমরা সুখিয়া পুগরির একটি হোমস্টে আগে থেকে বুকিং করেছিলাম, যার নাম শেরপা কমিউনিটি হোমস্টে। দার্জিলিং থেকে আমাদের হোমস্টে পৌঁছতে সময় লেগেছিল ১ ঘন্টা ১৫ মিনিট মতো। আমরা প্রায় হোমস্টের কাছেই চলে এসেছি। আমরা জাস্ট হোমস্টেতে এসে পৌঁছেছি, সাথে সাথেই আমাদের ওয়েলকাম ড্রিঙ্কসটা দেওয়া হয়েছে। এবার আমরা গিয়ে লাঞ্চটা সেরে নেব, তারপর আপনাদের এই হোমস্টের ঘরগুলো দেখাবো। চারপাশের পরিবেশটা দেখেই বুঝতে পারছেন কি অসাধারণ জায়গা। খাবারের জায়গাটিও খুব সুন্দর। ঢুকেই ডান দিকে গেস্টদের জন্যে সুন্দর বসার ব্যবস্থা, আর বাঁদিকে দেখুন ওপেন কিচেন। হোমস্টের মালকিন নিজে হাতে রান্না করেন, তারা থাকেন দোতলায়। আর আরেকটু বাঁদিকে সুন্দর একটি ঘরের মধ্যে আমাদের খাবারের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। প্রচণ্ড খিদে পেয়েছে, তাই এখন খেয়ে নিই, তারপরে কথা। খাওয়া হয়ে গেছে। এই মুহূর্তে আমরা আমাদের শেরপা কমিউনিটি হোমস্টের ভেতর দিয়ে একটি সিঁড়ি দিয়ে নেমে এসেছি হোমস্টেটাকে আপনাদের দেখাবো বলে। হোমস্টের মালিক কিন্তু খুব যত্ন নিয়ে জায়গাটাকে সাজিয়েছেন। একটি সুন্দর নিচে ছোট্ট ঝর্ণা মতো করেছেন এবং প্রচুর ফুলের গাছ। সামনেটা দেখুন কি অসাধারণ লাগছে, হালকা মেঘে ঢেকে আছে চারিপাশ। ঘরের ব্যালকনি থেকে সামনেটা। চলুন এবার আপনাদের ঘরটা দেখাই। ইমার্জেন্সি বেসিস এখানে ইনভার্টার রাখা আছে, আর এই হলো আমাদের ওয়েস্টার্ন স্টাইল টয়লেট, 24 আওয়ার্স গিজার, বেশ বড় সড়ো একটা বাথরুম, খুব সুন্দর 24 আওয়ার্স গিজার। আর এই হলো আমাদের দুটো ঘরের একটা, প্রতিটা ঘরেই দুটি বেড, আলাদা আলাদা, সঙ্গে বেশ মোটা একটি করে ব্ল্যাঙ্কেট দেয়া আছে। এপাশেও একটা ব্যালকনি আছে, ঘরের সামনেও একটা ব্যালকনি, এবং এই ভেতর দিক থেকেও একটা
ব্যালকনি আছে, যেখান থেকে আপনারা সুন্দরভাবে সামনের দৃশ্য উপভোগ করতে পারবেন। এবারে আমরা হোমস্টের পাশ দিয়ে একটি রাস্তা দিয়ে নেমে আমরা চলেছি, সামনেই একটি মন্দির আছে, নাগদেবীর মন্দির, সেইটা দর্শনের উদ্দেশ্যে। দূর থেকে ভেসে আসছে জল যাওয়ার আওয়াজ, কোনো চোখে এমনি আমাদের আসছে না, ঘন জঙ্গল নিচের দিকটায়। এই সেই নাগদেবীর মন্দির। আমরা কিছুক্ষণ সেখানে থেকে এগিয়ে চললাম, সামনের সুন্দর কিছু জায়গা আছে সেগুলো দেখার জন্য, সেখানে কি নিজেদের কিছু ছবিও তুললাম। এবার হোমস্টেতে ফেরার পালা। এই হোমস্টের যিনি মালিক, তিনি আসলে নেপালের বাসিন্দা ছিলেন। 2015 সালে জায়গাটা যখন এখানে একটা ওদের বিরাট বড় ভূমিকম্প হয়, সেই সময় তিনি সেখান থেকে এখানে এসে পাকাপাকিভাবে সামনে পুরো ওপেন থাকা শুরু করেন। চারপাশে দূরেই গেলে আমরা নেপালে এখান তিনি দিয়ে পাহাড়ে চড়ার ঘুরে এখান গাইডের দিয়ে কাজ side করতেন। দিয়ে ওই রাস্তাটা ঘুরে গেছে ওইখানে, এখানে এসে এই হোমস্টেটি তিনি বছর 3-4 হলো বানিয়েছেন এবং অত্যন্ত সুন্দরভাবে গুছিয়ে এই হোমস্টেটাকে করেছেন, যাতে আমাদের মতো পর্যটকদের কোনো রকম অসুবিধা না হয়। সুন্দর এরকম ছোট্ট ঝর্ণা মতো করা আছে, সেই সুন্দর করে সাজানো এখানগুলো তাই বাগান, ওপরটা তো পুরো ফুল দিয়ে চারিদিকে ফুলের টবে ভর্তি, সুন্দর সুন্দর ফুল সেখানে আমরা দেখতে পাচ্ছি। সোজা উঠে সন্ধে হয়ে আসছে সুন্দর বসার লন, আর সাথে নামছে আস্তে আস্তে বেশ ঠান্ডা। তাই আজ আর নয়, আবার দেখা হচ্ছে কাল সকালে। ভোর হওয়ার সাথে সাথেই আমরাও উঠে পড়েছি সূর্যোদয় দেখব বলে। কি অসাধারণ লাগছে এই সূর্যোদয়। আকাশটা লাল হয়ে আছে চারিদিক, তার সাথে দূর থেকে ভেসে আসছে নানা ধরনের পাখির আওয়াজ। এবার আমাদের বিদায় নেবার পালা। হোমস্টের মালকিন আমাদের 4 জনকেই ওনাদের প্রথা অনুযায়ী উত্তরীয় পরিয়ে বিদায় জানাচ্ছেন। একটি অসাধারণ আবেগঘন মুহূর্ত। শেরপা কমিউনিটি হোমস্টের আতিথেয়তা সত্যি চিরটাকাল আমাদের মনের মণিকোঠায় গাঁথা থাকবে। শেরপা কমিউনিটি হোমস্টেকে বিদায় জানিয়ে সবুজের বুক চিরে আমরা এবার এগিয়ে চলেছি তাবাকশির উদ্দেশ্যে। চলুন দেখা যাক